হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রায় ৩-৪ দিন হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না। তারপরে তো সকালবেলা উঠে নাস্তাটা তৈরি করে নিলাম। পাতাকপি ভাজি করেছি আর হচ্ছে কাই করা রুটি বানিয়েছি। তারপরে তো চা বানিয়ে নিলাম, তো চাটা ঢেলে নিচ্ছি। আগে চাটা বানিয়ে নিয়েছি, তারপর ছেঁকে তারপরে একটু গরম করছি। নাস্তাটা খাওয়ার পরে এখন গরম গরম চা খাবো। চা খাওয়া শেষ করে হচ্ছে ফ্রিজে মাছ ছিল, সেগুলো ভেজে দিয়েছি, কারণ ভিজতে সময় লাগবে। ইলিশ মাছ আর হচ্ছে বাইলা মাছ, শিং মাছ, এগুলো ভিজিয়ে রেখেছি, কাটবো। তো একটু ভালো করে ভিজানো হলে কাটতে সুবিধা হয়, কারণ ফ্রিজে ছিল। তো কী অবস্থা, কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রায় 3-4 দিন পর ভিডিও আপলোড করেছি, একটু বিজি ছিলাম তাই। তারপরে তো চলে আসে, এই যে মাছগুলো নরম হয়ে গিয়েছে। তো মাছগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি, আর শিং মাছগুলো কেটে পরিষ্কার করব। তো মাছগুলো কাটার সুবিধা কি, একসাথে অনেকগুলো মাছ কেটে রাখলে প্রায় অনেক দিন চলা যায়। তারপরে এই তো সুন্দর করে ইলিশ মাছগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব, আর কি রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে তো সকালবেলা ঘুমে ছিল বাচ্চারা, তারপরে উঠে গেল, তাই আমি ভাবলাম যে মশারিটা খুলে পেলে আর বাচ্চাদেরকেও একটু উঠিয়ে এনে, যেহেতু স্কুল খুলেছে, কিছু কিছু স্কুল আবার হচ্ছে ক্লাস বন্ধ। যাই হোক, ওদেরকে ডেকে মশারিটা খুলে নিলাম, খুলে এখন বেডগুলো গুছিয়ে নিব। তারপরে কি রান্না করব, তাই ভেবে চিন্তে ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি, তারপরে একটু সবজি খিচুড়ি রান্না করব। আর হচ্ছে শুটকির ভর্তা বানালাম, গরম গরম শুটকির ভর্তা, আর হচ্ছে মুরগি রান্না করা আছে, সেটা দিয়ে আমরা খিচুড়ি খাবো। তারপরে বিকেলে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে তো শুটকির ভর্তা বানানোর জন্য এই যে সব কিছু রেডি করে নিলাম। একটু ঝাল ঝাল করে শুটকির ভর্তাটা এইভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগে, আর বিশেষ করে খিচুড়ির সাথে ভর্তাটাই আমার কাছে বেস্ট মনে হয়। তাও আমি একটু মুরগির মাংস ছিল, সেটা দিয়ে খেয়ে নিলাম দুপুরে খাবারটা। তো খিচুড়িটা ভালোই হয়েছে খেতে। প্রায় 2টো বেজে গিয়েছিল, তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি বসেছিলাম লাস্টে, তারপরে খেলাম। না, খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছে, সাথে একটু আচার নিয়েছিলাম। আচার দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে ভালোই লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এবার পাতলাও না ঘনও না খিচুড়িটা কীভাবে রান্না করে খেতে ভালো লাগে। তারপরে বিকেলের জন্য একটু মূলো তরকারি রান্না করেছিলাম শটপুটি মাছ দিয়ে, এটা বিকেলের জন্য রান্না করেছিলাম। আর হচ্ছে পোয়া মাছ দিয়ে সিম টমেটো রান্না করব রাতের জন্য, তাই একটু ভেজে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, তারপর রান্না করে নিলাম। পোয়া মাছটা ভাজা শেষ করে এই তো সিম টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিলাম। শীতের মধ্যে এই পোয়া মাছটা খেতে আমার কাছে ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বিকেলে নাস্তার জন্য একটু পাটিসাপটা পিঠা বানাবো, তো ভালো করে দুধটা খিরসা বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে চাল ব্লেন্ডের গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো এই তো খিরসা বানানোর জন্য একটু চালের গুঁড়াটা একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম, তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম, তো ঘন খিরসা হয়ে গিয়েছে। তো বিকেলে নাস্তা হিসেবে তোমাদের ভাই একটা মিষ্টি নিয়ে আসছিলো। মিষ্টি কি, আমি এটা নামটা অবশ্য জানি না, হচ্ছে ল্যাংচা মিষ্টি হতে পারে, অবশ্য কমেন্টে জানাবে, আমি নামটা ভুলে গিয়েছিলাম। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।